গত 8ই আগস্ট জেলা তৃণমূল কংগ্রেসের লেটার হেডে একটি দলীয় নির্দেশিকা সোশ্যাল মিডিয়া সহ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। যে নির্দেশিকায় কোনো সই না থাকলেও জেলা সভাপতি মহুয়া গোপ এবং চেয়ারম্যান খগেশ্বর রায়ের নাম টাইপ করা ছিল। সেই নির্দেশিকায় পরিষ্কার করে নির্দেশ দেওয়া ছিল, দলের পরবর্তী নির্দেশ ব্যতি রেখে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস দলের কোনো পদাধিকারী কোনো জয়নিং প্রোগ্রাম যেমন আয়োজন করতে পারবে না। এর পাশাপাশি এই বিষয়ে সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়াও দিতে পারবে না। তবে সেই দলীয় নির্দেশকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস দলের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে শালবাড়ি এক অঞ্চলের 30টিরও বেশি পরিবার তৃণমূলে যোগদান করেন। এ প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, জয়নিং হচ্ছে দলকে শক্তিশালী করার একটা অন্যতম হাতিয়ার। এর মধ্যে দিয়েই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষের সামনে তুলে ধরতে পারবো। যে আমাদের বানারহাট যে ব্লক আছে, এই ব্লকে আরো আমরা বেশি করে জয়েন করতে পারবো। দাদা, এখানেই একটা প্রশ্ন থাকছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসে আপনার হাত ধরে যেভাবে জয়েনিং চলছে, অন্যভাবে মহুয়া গোপ তিনি কিন্তু নির্দেশিকা জারি করেছেন যে কোনোভাবে কোথাও কোনো জয়েনিং করানো যাবে না। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঘটনা হচ্ছে যে দলের জয়েনিংটা হচ্ছে একটা বড় হাতিয়ার এবং রণকৌশল। কারণ হচ্ছে অনেক লোক হয়তো কারো উপর ক্ষোভ, বিক্ষোভ, রাগ বা ভুল বুঝে সেই লোকগুলা আমাদের থেকে দূরে আছে, আমাদের বিপক্ষে ভোট দিচ্ছে। আমরা যদি জয়েনিং প্রথমত করলে একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের ফলে আমরা কি করতে পারি, তখন কিন্তু আমরা দিদির সব আদর্শের কথা, দিদির সব পরিকল্পনার কথা আমরা বলতে পারি। এবং যেসব জিনিস ওরা পায়, অনেক পরিবার আছে ওরা আদৌ জানে না যে সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, এটা জানে না। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।